বিভিন্ন জায়গায় পকেটে পকেটে জলকষ্ট এখনই, যেমন ব্যান্ডেলের দেবানন্দপুরে এই যে কল আছে, জল নেই। কেন নেই? ব্যান্ডেলের মতো জায়গায় দেবানন্দপুরে কত মানুষ এরকম যন্ত্রণার মধ্যে আছেন। দূর থেকে জল আনতে নাভিশ্বাস স্থানীয়দের। ভূগর্ভস্থ জল নেমে গেছে, সমস্যা সমাধানে জলের পাউচ বিলিও হচ্ছে। স্থানীয়রা কি বলছেন দেখুন। জল আসে না তো, জল আসে না। না কি করে খাও জল? ওই তো খাই তো, সকালে ওদের একটু নিয়ন্ত্রণ আনিয়ে নিয়ে এর বাড়ি থেকে নিয়ে আসতে হয়। হ্যাঁ, জলে নাই বাড়িতে কোনো। লাইন আছে? লাইন আছে, জল একটুকু পড়ে না, মানে কল তো খোলা, মানে পাইপ মানে খোলা, একটুকু জল আসে না। কিভাবে বাড়ির কাজবাজ করো? আমাদের এমনি কল লাগানো আছে, ওই যে ওই চাপ কল, ওই কল দিয়ে জল কাজ করা হয়। জল পড়ে না, কুয়োর জল কতটা না যায়। সারাদিন এই জল নিয়ে ব্যস্ত, কাজকর্ম সব, ঘুম রাত 4টে থেকে উঠে পড়ে এই জলের জন্য। কোথায় জল পাওয়া যাবে? লোকের বাড়ি দৌড়াই জল আনতে, চলে যাচ্ছি জল আনতে। যখন প্রথম নিয়েছিলাম তখন এই মানে 1 মাস মতন পড়েছে ঠিক মতনই পৌঁছতে, তারপর থেকে পড়েই না জল। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, কতগুলো ওয়ার্ডে এরকম সমস্যা এবং কি বলছে পুরসভা? তাদের ট্যাঙ্কেও কি জল উঠছে না? দেখো আমরা যে ব্যান্ডেল দেবানন্দপুর পঞ্চায়েতে হলুদপুর, কাজিরাঙ্গা, সাহেব বাগান সহ বিস্তীর্ণ এলাকায় পুরো প্রায় ওখানে 120টি পরিবার ওখানে রয়েছে, বসবাস করে। প্রায় 2000 জন ওখানে বসবাস করেন। এবার এইখানে এই যে তীব্র গরম এলেই তারা একটা ভয় আতঙ্কে থাকে যে প্রতি বছরই দেখা যায় যে এইরকম জলের সংকট দেখা যায় তাদের। কিন্তু এখন এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব? পঞ্চায়েত কি বলছে? যে ওখানকার যে হলুদপুলের ওখানে যে পাম্প রয়েছে, সেই পাম্পের প্রায় 400 মিটার মতো দূরে রয়েছে সেই বোরিং করা রয়েছে। সেই বোরিং এর মধ্যে 120 মিটার মতো অলরেডি সেই কাজ শুরু করেছে পঞ্চায়েত। এবং যেসব এলাকায় জল আসছে না, যেসব জায়গায় 6খানা ট্যাঙ্ক দেওয়া আছে, অস্থায়ী ট্যাঙ্ক দিয়েছে, জলের পাউচ দেওয়া হচ্ছে, যাতে এই যে জলের সংকট, যাতে এলাকার বাসিন্দাদের অসুবিধা না হয় পানীয় জলের, সেই কারণে তারা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করছে। আরো পদক্ষেপ করুক, কারণ 1002 মানুষ এই রকম যন্ত্রণার মধ্যে রয়েছেন। আর হাওড়ার যন্ত্রণা কমছে না। হাওড়ায় আবর্জনার পাহাড়, ধস, ফাটল, আর তার জেরে নিকাশি ব্যবস্থার এই হাল। 7 নম্বর ওয়ার্ডে এরকম নোংরা জমা জলে দুর্ভোগ সাধারণ মানুষের। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কি উপায়? দেখো, উপায় খুঁজতে কিন্তু একাধিকভাবে পরিকল্পনা নিয়েছে হাওড়া পুরসভা এবং কেএমডিএর সাহায্যে সেই এলাকায় নতুন করে নিকাশি নালা তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু সেই কাজ যতদিন না শেষ হবে ততদিন এই জমা জলের সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। কার্যত 20 তারিখের থেকে জমা জল এখনো পর্যন্ত, আজকে 1 তারিখ হয়ে গেল, প্রায় 10-11 দিন পরে দেখো এই কাজ শেষ হতে কিন্তু পুরো কেএমডিএর তরফ থেকে জানানো হয়েছে কার্যত 1 মাসেরও বেশি সময় লাগতে পারে। তবে এই পাম্প দিয়ে এই জল বার করার চেষ্টা চললেও প্রত্যেক দিন যখন এই টাইম কলে জল আসছে, সেই জল ব্যবহারের পর নর্দমা দিয়ে বেরিয়ে সেগুলি কিন্তু বাইরে চলে আসছে। ফলে এই যে বেলগাছিয়া ভাগাড় যে অপরিকল্পিত পরিকল্পনা নিয়েও পরিকল্পনা সফল না হওয়া, যার জেরে কিন্তু ভুগতে হচ্ছে। কতদিন লাগে এই যন্ত্রণা, এই সমস্যার সমাধান হতে? আর সন্দেশখালীতে দেখুন কি অবস্থা, দেখুন ভাঙন আতঙ্ক। 40 ফুট প্রায় বাঁধ ভেঙে গেছে, হুড় করে জল ঢুকছে, একেবারে হু করে জল ঢুকছে বিভিন্ন জায়গায়। ভাঙনের ভয়ে আতঙ্কে 10টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। প্রায় 40 ফুট নদী বাঁধে ধস। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কি করা হচ্ছে এখন? দেখো, এই যে সন্দেশখালীর যে কলাগাছি নদীর যে তালপুকুর এলাকা, এই তালপুকুর এলাকায় গতকালকেই কিন্তু আমরা দেখিয়েছিলাম যে রীতিমতো এলাকায় নদীর বাঁধে কিন্তু ভাঙন শুরু হয়েছে। কিন্তু সেই ভাঙন তো দেখতে পাচ্ছি, ভয়াবহ অবস্থা, 10টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। অনুপম, কি করা হচ্ছে এখন?
দেখো অয়নদা, এই মুহূর্তে কিন্তু ইরিগেশন দপ্তরের থেকে বা যেসব ঠিকাদার সংস্থা এই বরাত পেয়েছে তারা ঘটনাস্থলে আছে, কিন্তু এখনো কিন্তু যে বাঁধ মেরামতের কাজে কিন্তু তারা কোনো হাত দিতে পারেনি। সকালে কিছুটা মেরামতের কাজ শুরু করেছিল, কিন্তু সেটা কিন্তু স্থায়ী হয়নি। তার দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দিচ্ছেন বিধায়ক। আমরাও আশা করি যে দ্রুত বাঁধ মেরামতির ব্যবস্থা হবে। গতকাল কাজ শুরু হয়েছিল যখন নদীর ফাটল ধরা দেখা যায়, আজকে পর্যন্ত কাজ হয়েছে, কিন্তু জলের এত চাপ আর রাখতে পারেনি বাঁধ। ইতিমধ্যে ইরিগেশন দপ্তর তারা মোটামুটি কাজ শুরু করেছে, আশা করি ভাটার সময় হয়তো এই কাজটা হয়ে যাবে। পর বিরাট বিরাট বাড়ি সবই ভাঙা পড়বে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছে, জমি পাওয়াও গেছে, ধাপে ধাপে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছে। আর যে বাড়ি দেখালাম সেই বাড়ি হচ্ছে পুরপ্রধানের। পুরপ্রধান তিনি দিতে রাজি তো বটেই, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও আবেদন জানাচ্ছেন যাতে বাড়ির মায়া কাটানো যায়। ঘাটাল মাস্টার প্ল্যান তার জন্য কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, ক্ষতিপূরণ তো দেওয়া হবে নিশ্চয়ই? একদমই অয়নদা, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে জায়গা লাগবে সেই জায়গার উপযুক্ত দাম কিন্তু দেবে রাজ্য সরকার। এক কথায় আমরা কয়েকদিন ধরেই দেখিয়েছি যে ঘাটাল মাস্টার প্ল্যানের ধাপে ধাপে কাজ শুরু হয়েছে। 500 কোটি টাকা বরাদ্দের পরেই 2 ফেজে মূলত কাজ হয়েছে। তারপরে শিলাবতী নদীর পশ্চিম পাড় যেখানে গার্ডওয়াল তৈরি করা হবে সেই জায়গা কিন্তু এখন মাপঝোপ হয়েছে, এবং তাতে দেখা যাচ্ছে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরার বাড়ি পড়েছে সেই মাপের মধ্যে। এবং তারপরে কিন্তু আমরা যখন তুহিন বাবুর কাছে যাই, তিনি দাবি করেছেন যে তিনি তিল তিল করে প্রায় 10-12 বছর ধরে এই বাড়ি তৈরি করেছেন, কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য যদি এই বাড়ি দিতে হয় সেই বাড়িও তিনি দেবেন। এবং তার সাথে তিনি দাবি করেছেন যে ঘাটালের মানুষ তারা কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য তারাও এগিয়ে আসুক জমি দিক। কিন্তু এক কথায় ঘাটালের বিস্তীর্ণ এলাকার দোকান বাড়ি কিন্তু ভাঙা পড়তে চলেছে, তার ফলে কিন্তু অনেক ব্যবসায়ী তারা কিন্তু এখনো অনিচ্ছুক। কিন্তু বেশিরভাগ মানুষ বা ঘাটালবাসী তারা চাইছেন যে বৃহত্তর স্বার্থে জমি, বৃহত্তর স্বার্থে বহু মানুষ, বেশিরভাগ মানুষই চাইছেন বাড়ি ভাঙা হোক বা জমি যাক, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের সমস্যা, তার যেন সমাধান হয়। দলীয় নেতৃত্ব এবং ঘাটাল পুরসভার পুরপ্রধান, আমি যদি প্রথমে বাড়িটা না দিই তাহলে ঘাটালের মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে। দীর্ঘ 10 বছর 12 বছর ধরে আমি বাড়িটা তৈরি করেছিলাম ঠিকই, কিন্তু এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি প্রথমে বাড়ি দিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ঘাটালের মানুষ আপনারা দয়া করে এগিয়ে আসুন। ঘাটালের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানে আপনারা সহযোগিতা করুন। আগামী ভবিষ্যৎ ঘাটাল মাস্টার প্ল্যান হলে বন্যার জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে।